আমরা আজকে এখন যে খুবই সিম্পল এবং বেসিক একটা টেমপ্লেট দেখতে পাচ্ছি, ওইটাই কনভার্ট করব, বাট বুটস্ট্র্যাপ ছাড়া, উইথাউট বুটস্ট্র্যাপ। বুঝছেন? আপনারা বুটস্ট্র্যাপ দিয়ে করছেন, যারা করছেন তো ভালো হয়েছে। আর যারা করেন নাই তারা বুটস্ট্র্যাপ দিয়ে করে নেবেন। তারপর আমি যেভাবে দেখাবো কাস্টম ভাবে কিভাবে আমরা করতে পারি ওইটা। বুঝছেন? আমরা তো বুটস্ট্র্যাপের শর্টকাট ওয়েতে আমরা যে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি সহজে। ওইটা আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবো যখন আমরা এক্সপার্ট হয়ে যাব, তখন বুটস্ট্র্যাপ ইউজ করবো। বাট আমরা জেনে নেই কাজগুলো কিভাবে করা হয়। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, অন আছে, স্ক্রিন রেকর্ড অন আছে। আমরা তো বুটস্ট্র্যাপ দিয়ে অবশ্যই কাজ করব, বাট কিভাবে কাজগুলা করা হয়, এরকম কাজ কিভাবে নিয়ে আসতে হয় এইভাবে চ্যাপ্টার রতে কাস্টম বা ওইটা তো অবশ্যই আমাদের শেখার প্রয়োজন। আদারওয়াইজ আমরা এক্সপার্ট হতে পারবো না ফুলফিল। আমরা এগুলা কিভাবে কাস্টম ভাবে করা যায় ওইটাই দেখবো আজকে। এখনো জয়েন হচ্ছেন? আচ্ছা, উমর নয়ন, আপনি ডেইলি কিন্তু লেটে জয়েন হন ক্লাসে। ওইটা করা যাবে না, কিন্তু আপনি ক্লাসের শুরুতেই জয়েন হবেন। এখন আছেন কিনা? একটু আগে জয়েন হয়েছিলেন, এখন আছেন কিনা? এখন আবার চলে গেছেন maybe। হ্যাঁ, না আছেন। আপনি প্রতিদিন ক্লাসের শুরু থেকে জয়েন হওয়ার ট্রাই করুন। আপনি ঘুম থেকে লেট হলে চলবে না, আপনি অ্যালার্ম দিয়ে ঘুমাবেন। বুঝছেন? আমরা আজকে ওইরকম একটা টেমপ্লেট, একদম বেসিক টেমপ্লেট আমরা কিন্তু আহ, ওইটার পরে কিন্তু একটা একটা স্ট্যান্ডার্ড একটা টেমপ্লেট আমরা ধরে যাব, যে ওই যেটা আমরা কনভার্ট করব HTML দিয়ে। আজকে আমরা দেখি একদম বেসিক একটা টেমপ্লেট আমরা কিভাবে করতে পারি উইদাউট বুটস্ট্র্যাপ। তাহলে আমরা শুরু করি। আমাদের টেমপ্লেটের নাম কি? মাস্টার ট্যাগ। আমরা আগে তুলে নিচ্ছি, যদি প্রয়োজন হয় আমরা লিঙ্ক আপ করে দিব। জাস্ট আমরা কোনটা রাখবো আমরা ওইটাই রাখি, সবগুলো তুলে দিচ্ছি। যদি প্রয়োজন হয় তখন আমরা নতুন ভাবে লিঙ্ক আপ করবো। আর ওইগুলা রেখে দিবেন, ওইগুলা বাই ডিফল্ট থাক, সমস্যা নাই। ইউটিউবে পেজটা রাখবেন। ওকে, তাহলে আমরা ফার্স্টে একদম প্রথম কোন সেকশনটা ধরবো? দেখেন, আপনি যখন একটা প্রজেক্ট কাজ স্টার্ট করবেন, স্টার্ট করার আগে আপনি একটা একটা আইডিয়া নিয়ে নেবেন, একটা ওভারভিউ দিয়ে দিবেন যে কিভাবে কাজটা করা যায়, কিভাবে কাজটা করলে সহজ হবে। বুঝতে পারছেন? একটা আইডিয়া নিয়ে নেবেন, দেন কাজটা স্টার্ট করবেন। ওটা কিভাবে করা যায় দেখেন, আমরা ফার্স্টে হেডারটা দেখেই বুঝতে পারতেছি কি হেডারের আলাদা একটা স্টাইল দেয়া আছে, আবার হেডারের দুইটা পার্ট রাখা আছে, একটা রাইটে একটা লেফটে রাখা আছে। একটা পার্টে মেনু আছে, মেনু আইটেম গুলো নিতে হবে। একটা সাইটের লেফটে কি আছে, লগোটা আছে, লগোটা নিতে হবে। তারপর কি আছে, তারপর এটা হচ্ছে হিরো সেকশন বলে এটাকে, অথবা স্লাইডার বলতে পারেন। স্লাইডার না অবশ্য, বাট ওইটা হিরো। ওটা কি স্যার বডি বলা যাবে স্যার? বডির ভিতরে হ্যাঁ, ওটা না, বলা যাবে? ওইটা ওইটা বডির ভিতরে ঠিকই, বাট ওইটা বডিতে মেইনলি ওইগুলা পড়ে, ওইগুলা ওইটা হিরো, ওয়েবসাইটের হিরো সেকশন বলে, অথবা হেডার সেকশন। ওইটা হচ্ছে নেভিগেশন বার, ওইটা হচ্ছে হেডার, আর ওগুলা হচ্ছে বডিতে যেমন ওইগুলা রাখা আছে। বুঝতে পারছেন আপনারা? জি স্যার। ওকে, তাইলে আমরা একটা কাজ করি। আচ্ছা দেখেন, ওইখানে কি স্লাইডার আছে, স্লাইডারের ভিতরে একটা একটা বড় একটা টেক্সট আছে, ছোট্ট একটা প্যারাগ্রাফ আছে এবং একটা বাটন আছে। তারপরে কি আছে দেখি, অনেকগুলো কার্ড আছে, ওইগুলো কার্ড বলা হয়, এগুলো অ্যাকচুয়ালি কার্ড আছে। এবং প্রত্যেকটা কার্ডে একটা ইমেজ, টাইটেল, একটা কি আছে, একটা প্যারাগ্রাফ আছে, একটা বাটন আছে। তারপর কপিরাইট, একদম ফুটার, একদম সিম্পল, একদম সিম্পল। একটু মনোযোগ দিয়ে দেখেন, আমরা ওইটার পরে কিন্তু একটা স্ট্যান্ডার্ড টেমপ্লেটে যাব। আপনি যদি ওইটা একটু মনোযোগ দিয়ে দেখেন,
দেন ওইটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে কাজটা করা। ফার্স্টে আমরা হেডারটাকে নেই, হেডার সেকশন কমেন্ট করে রাখলাম। নয়েজ হচ্ছে আপনারা মিউট করে রাখবেন। হেডার, হেডারের ভিতরে আমরা একটা ক্লাস নিব কন্টেন্ট ওয়াইড। আমরা কন্টিনিউ এতক্ষণ আমরা কন্টেন্ট ওয়াইড আজকে দিব, কন্টেন্ট ওয়াইড। তারপর কি আছে, লোগো আছে লেফটে, আমরা একটু আগে দেখে আসছি। লোগোর ভিতরে একটা লেখা আছে, জাস্ট একটা লেখা, আমরা এজ ফোর আকারে নেই, আমরা ইমেজ আকারে না নিলাম, মাস্টার ট্যাগ। হ্যাঁ, লোগো নেওয়া কমপ্লিট। এখন আমরা রাইটে কি আছে, কয়েকটা মেনু বার আছে। এটা কোন ল্যাঙ্গুয়েজ, এটা হোম, সার্ভিস, কন্ট্যাক্ট, এগুলো দিয়ে দিব আমরা। লোগোর পরে কি আছে, হোম, নেভিগেশন, আমরা নেভ দিলাম, নেভের পরে ইউএল এলআই দিয়ে আমরা করে নেব। এটা ইউএল এলআই, এলআই ভিতরে ওই শর্টকাট ওইগুলো দেখিয়ে দিব আমি। ইউএল, ইউএল এলআই নিলাম, তারপর এলআই ভিতরে এ নিলাম, ওইটা আমরা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি ওইখানে। হোম, জি শিওর। স্যার বলতেছি যে স্যার আমরা S4 যেটা নিছি যে স্যার হেডিং যেটা নিছি এটা কি স্যার S3 নেওয়া যাবে স্যার বা হ্যাঁ, পারবেন, সমস্যা নাই, আপনি সাইজটা ডিফাইন করে দিবেন শুধু, পারবেন। হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, সেভ দিয়ে দেখে আসছে কিনা আমাদের আউটপুট গুলা। হ্যাঁ, চলে আসছে। এখন আমরা একটা কাজ করতে পারি, প্রথমেই আমরা মার্ক, আচ্ছা প্রথমে মার্কআপে যাচ্ছেন, আমরা একটা সেকশন বাই সেকশন করি। আমরা যখন প্রফেশনালি কোনো কাজ করব, টেমপ্লেট নিয়ে কাজ করব, তখন প্রথমে সম্পূর্ণ মার্কআপ গুলো কমপ্লিট করে নেব, বুঝতে পারছেন? প্রথমে যা মার্কআপ আছে সবগুলো আমরা ব্রাউজারে নিয়ে আসবো, দেন একটা স্টেপ বাই স্টেপ একটার পর একটা আমরা স্টাইল করে নেব। যেহেতু আমরা প্রথম একটা কাজ করি, আমরা মার্কআপ না করে, সবগুলো মার্কআপ না করে একটা একটা করে ফার্স্টে হেডারটা করে তারপর পরের সেকশনটা করে, ঠিক আছে? হুম। দেখেন কাস্টম ভাবে, ফুললি কাস্টম ভাবে করতেছি, কোনো বুস্টআপ ইউজ করতেছি না, কিন্তু কাস্টম ভাবে করতেছি। ফার্স্টে আমরা কন্টেন্ট ওয়াইডটা নেই, কন্টেন্ট ওয়াইডের একটা ওয়াইড দিয়ে দিব আমরা 1140। কারো কোনো কোয়েশ্চেন অথবা প্রশ্ন থাকলে, প্রশ্ন যদি আসে কাজে, একটু করে নেবেন, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আদারওয়াইজ আপনি বুঝবেন না, এখন যদি না বুঝেন তাহলে পরবর্তীতেও বোঝার সম্ভাবনা কম, ক্লাসে বুঝে নেবেন সবগুলা। আমি কোথায় কি দিচ্ছি, যদি আপনার বুঝে না আসে আপনি আপনি বলে দিবেন, আমি বলে দিব কেন কেন দিলাম। আর মার্জিন 0 অটো, ওইগুলা কেন দিলাম বুঝছেন তো সবাই, আশা করি। কন্টেন্ট গুলা একটা ওয়াইডের ভিতরে থাকবে সবগুলা, এবং মিডলে থাকবে, তাই তো? সেভ দেই, হ্যাঁ চলে আসছে। এখন আমরা হেডারের নির্দিষ্ট একটা হাইট দিয়ে দিব, বুঝছেন? ওইখানে কতটুকু দেয়া আছে দেখে নেই আমরা একটু। ওইটা এক্সাক্ট আসবে না, কারণ ওইটা হচ্ছে একটা জেপিজি, এরপরে দেখে নিচ্ছি। হাইট 60 পিক্সেল দিলে হয়ে যায়, 57 দেয়া আছে, আমরা 60 দিয়ে দিব। আচ্ছা, আমরা ওইটা পরে যাই, আমরা একটা কাজ করি, এখানে আপনাদের কিছু দেখানোর বিষয় আছে, আমি দেখিয়ে দেবো। ওইটা আমরা লোগোটাকে নেই ফার্স্টে, লোগো ফ্লোয়াট লেফট,
তারপর কি ন্যাবটা আছে, ন্যাবটাকে ফ্লোয়েট রাইটে দিয়ে দিব। ফ্লোয়েট রাইট। নয়েজ হচ্ছে কার, আপনি মিউট করেন। হ্যাঁ, ন্যাবের ভিতরে এনকোডেডে আমরা স্টাইল দিয়ে দিই। এখন স্টাইল দিব না, আমরা একটা কাজ করি, ওগুলাকে সিলেক্ট করে নিই। ইউএল এলআই, হ্যাঁ এলআই এর পরে এনকোডেডটা আছে, ওইটাকে আমরা স্টাইল দিয়ে দিব। এনকোডেড নিয়ে নিচ্ছি। আমরা লগোর ভিতরে যে ওইটা আমরা একটা স্টাইল দিব। সাইদুল ভাই সাইদুল ইসলাম ভাইয়ের নয়নাকে মুট করো। বুঝি নাই। ঠিক আছে স্যার, সাইদুল ভাইয়ের নয় দিচ্ছি। আচ্ছা, সাইদুল ভাই আপনি নয়েজ মিউট করেন। এখন আমরা সেভ করি, দেখি কি অবস্থা হয়েছে। রিলোড দিলাম। হ্যাঁ, একটা রাইটে চলে গেছে এবং একটা লেফটে আছে। আমরা একটা হাইট দিয়ে দিব। দেখেন হেডার আর এখন কি দিই, আমরা যদি এখানে কি দিই, হেডার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। সরি, এটা তো হেডার। হেডার ব্যাকগ্রাউন্ড কালার কি আছে ওইখানে? হ্যাঁ, আমরা আচ্ছা ওই যে কালারটা আছে ওইটা কিভাবে পিক করতে পারি? হেডার যে পিক্সেল সফটওয়্যার আমরা যেহেতু ফটোশপ দিয়ে ওপেন করছি, আমরা ফটোশপ দিয়ে এটা কালারটা পিক হ্যাঁ করা যাবে। দেখেন আমরা আইড্রপার টুল, দেখেন ওইখানে একটা টুল আছে আইড্রপার, আমরা ওইটা সিলেক্ট করলাম। তারপর ওইখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন ওইখানে কালারটা চলে আসে। আপনি ওইখানে ক্লিক করেন, কালারটা ওইখানে চলে আসবে। আপনি যে কোনো জায়গায় ক্লিক করেন ওইটা, ওই কালারটা ওইখানে চলে আসবে। মানে যেহেতু ওইটা পিক করতেছি, আমরা ওইখানে ক্লিক করলাম। দেন ওইখানে ক্লিক করার পরে দেখেন ওই কোডটা, আমরা ওই কোডটা নিয়ে নিব, হেক্সা কোডটা। এটাকে ওয়ার্ড র্যাপ করে নিচ্ছি। হেডার ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ ওইটা। এখন বলেন তো দেখি ব্যাকগ্রাউন্ড কালার পাবে কি না? ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে না, কারণ কি? আমরা ফ্লোট ইউজ করছি এগুলাতে। আমরা একটা কাজ করতে পারি, কন্টেইনারকে ওভারফ্লো হিডেন দিয়ে দিব, দেন চলে আসছে। দেখছেন, আমরা কন্টেইনারকে ওভারফ্লো হিডেন দিলে পরে কন্টেইনারের ভিতরে অন্য কোনো কন্টেন্ট আসতে পারবে না, বা তার নির্দিষ্ট একটা জায়গায় চলে আসবে সে কন্টেন্ট ওয়াইডটা। আমরা কন্টেন্ট ওয়াইড দিচ্ছি এখানে। এখন আমরা আমাদের মতো করে স্টাইল করে নিব। এখন ওইখানে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদের, আমরা কিভাবে ওইটা ফ্লোট লেফট এবং রাইটে নিয়েছি। ফ্লোট লেফট এবং রাইট, তাই তো? ওইভাবে দিলাম। আচ্ছা, ওইটা আমরা একটা লাইনে নিয়ে আসি। এলআইটাকে কি দিব? ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। তারপর লিস্ট স্টাইল টাইপ নাম, আমরা ডট চিহ্ন দিয়ে ওইটা চাই না আমরা। হ্যাঁ, চলে আসছে, চলে আসছে। এখন আমরা একটা কাজ করতে পারি, দেখেন তার কন্টেন্টে যতটুকু ওয়াইড আছে এতটুকুর ভিতরে সে আছে। আমরা একটা হেডার একটা হাইট দিয়ে দিব। হেডার একটা হাইট আমরা দিয়ে দিলাম 60 পিক্সেল। দেখছিলাম 57 পিক্সেল দেওয়া হচ্ছে, আমি 60 পিক্সেল দিয়ে দেবো। হ্যাঁ, চলে আসছে। এখন কথা হচ্ছে ওইখানে আমরা কতটুকু দেখলাম হাইট? হ্যাঁ, 57 রাখা আছে। আমরা ওইখানে 57ই রাখবো, কারণ পিএইচডি অথবা ডিজাইনের যেভাবে থাকবে সেম ভাবে রাখা ট্রাই করবেন। এখন আমরা মার্জিন এবং প্যাডিং ইউজ না করে কিভাবে মিডিলে নিয়ে আসবো, লাইনের মিডিলে, বিষয়টা কি বুঝছেন? আমরা এটা একটা কালার দিয়ে দিই। টেক্সটের কালার কি রাখা আছে ওইখানে? হোয়াইট। মাস্টার টেক্সট কালার হোয়াইট রাখা আছে, দিয়ে দিলাম। হ্যাঁ, ওইটাকে একটু কালার চেঞ্জ করে দিই, দেখতে ভালো লাগবে।
ইনকোটের যেটা আছে কালার, কালার কি আছে এখানে? আমরা আইড্রপার দিয়ে ওইটা নিচ্ছি হোয়াইট না, ওইটা যখন যখন ওইটা হবার হবে তখন ওইটা হোয়াইট থাকবে, আমরা ওইটা দেখিয়ে দিব। আমরা আইড্রপার দিয়ে কালারটা পিক করে নিচ্ছি। হ্যাঁ, ওইটা আছে। হ্যাঁ, চলে আসছে কালারটা। এখন আমরা মাস্টার থেকে যে হাইড আছে, হেডারের যে হাইড আছে, ওই হাইডের মধ্যখানে থাকবে। আমরা মার্জিন টপ দিব না এবং ওইটাকে মার্জিন টপ দিব না। মার্জিন টপ দিলে আমরা করতে পারবো। স্ট্যান্ডার্ড ওয়ে আছে, আমরা সহজ ওয়েতে মার্জিন প্যাডিং ইউজ না করে কন্টেন্টগুলোকে পজিশনে নিয়ে আসা, ওইটা হচ্ছে সবসময় ওইরকম করা ট্রাই করবো। দেখেন আমরা ওইটা কিভাবে করতে পারি। আমরা একটা কাজ করতে পারি, যে কন্টেন্ট আছে, কন্টেইনারকে তো আমরা কোনো স্টাইল দিব না। আমরা কন্টেইনার, কন্টেন্ট ওয়াইড, যেটা আমরা কন্টেন্ট ওয়াইড বারবার ইউজ করবো, বুঝছেন? আমরা ওইটাতে কোনো স্টাইল দিব না। আমরা একটা কাজ করতে পারি, লোগো এবং নেভিগেশনের আগে একটা ক্লাস নিতে পারি। লোগো এবং নেভিগেশনের আগে ক্লাস ক্লাস দিলাম ফ্লেক্স, ফ্লেক্স। এখন যদি আমরা ফ্লেক্সের চাইল্ড কোনগুলা দেখেন, লোগো এবং নেভটা হচ্ছে কি ফ্লেক্সের চাইল্ড। এখন আমরা নতুন একটা প্রপার্টি দেখব। আমরা ফ্লেক্সটাকে প্রপার্টি দিব ডিসপ্লে ফ্লেক্স এবং আরো কিছু প্রপার্টি এড করব। দেখেন আমরা ফ্লেক্সের একটা প্রপার্টি দিচ্ছি, কন্টেন্ট ওয়াইড এর পরে ফ্লেক্স যেহেতু আছে, ফ্লেক্সটাকে দিলাম। ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার ফলে কি হয় দেখেন, সেভ দিলাম। হ্যাঁ, ওইটা ওইখানে চলে আসছে। এখন কিন্তু ফ্লোটে কাজ করে নাই, ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার ফলে ওইটা ওইখানে চলে আসছে। এখন আমরা একটা কাজ করতে পারি, আরেকটা প্রপার্টি দিয়ে দিব, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। এখন আমরা একটু সেভ দিলাম, রিলোড দেই, দেখেন ওইটা ওইখানে চলে গেছে। দেখছেন কত সুন্দর কাজ করছে। এখন আমরা ফ্লোট তুলে নিতে পারি, ফ্লোট না দিলেও চলবে, আমরা ওইখানে ফ্লোটটা তুলে নিচ্ছি। দেখছেন একটা রাইট লেফটে চলে আসছে এবং ওইটা রাইটে চলে গেছে। আমরা ফ্লোট ইউজ না করে মাত্র দুইটা প্রপার্টির মাধ্যমে আমরা ওইটাকে করে নিতে পারবো। ফ্লেক্স নিয়ে আরো আলোচনা হবে। আমরা জাস্ট কয়টা প্রপার্টি দেখলাম ফ্লেক্সের। ডিসপ্লে ফ্লেক্স তার প্যারেন্টে কিন্তু কাজ করছি, দেখেন যেগুলাকে পজিশনে নিয়ে আসবো তার প্যারেন্টে আমরা কাজ করছি ফ্লেক্সে। তার চাইল্ড কোনগুলা, লোগো এবং নেম, এবং ওইগুলাই মেইনলি পজিশন করে ওই ফ্লেক্সে। ওই ফ্লেক্স গুলাই কোনটাকে কাজ করে, ওইগুলাকে কাজ করে। তার চাইল্ডের যে এলিমেন্ট গুলো আছে ওইগুলাকে সে স্টাইল দেয়, বুঝতে পারছেন? আমরা ডিসপ্লে ফ্লেক্স দিলাম, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। হ্যাঁ, দুই পাশে চলে গেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, অ্যালাইন আইটেমস সেন্টার, সেভ করি, রিলোড দেই। আচ্ছা সরি, এটা এটা কল আসছে, আমরা একটু দেখি। দেখেন ওইটা কি দিলাম, ডিসপ্লে ফ্লেক্স, আচ্ছা আমরা ওটা কি দিব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না, একটু দেখে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন ঠিকই থাকবে, কিন্তু অ্যালাইন আইটেমস সেন্টার একটু দেখে আসছে কিনা। সেভ দিছি,
হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অ্যালাইন আইটেম সেন্টার কখন কাজ করবে দেখেন, আমরা যখন একটা হাইট ডিফাইন করে দিব, বুঝতে পারছেন, আমরা যে প্রপার্টি গুলো দিচ্ছি ঠিকই দিচ্ছি, কিন্তু তার নির্দিষ্ট কোনো হাইট পাচ্ছে না, এর জন্য সেন্টারে আসতে পারছে না। আমরা অ্যালাইন, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করলে দেখতে পাচ্ছি যে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার ঠিকই আছে, উপর নিচ থেকে সেন্টারে আসবে, কিন্তু তার নির্দিষ্ট কোনো হাইট নেই। আমরা একটা হাইট দিয়ে দিই এখানে, ফ্লেক্সের কতটুকু দিতাম, 57 পিক্সেল উপরে রাখা আছে, দেখছেন ওইটা 57 পিক্সেল দিলেই মিডিলে চলে আসবে। যখন সে তার হাইট কাউন্ট করতে পারবে তখন সে অ্যাকুরেট মিডিলে চলে আসবে। বুঝতে পারছেন আপনারা বিষয়টা কিভাবে কাজ করে? হ্যাঁ, আমরা ফ্লেক্সের একটা হাইট দিয়ে দিব, মিডিলে নিয়ে আসতে হলে আমরা একটা হাইট দিয়ে দিব, হাইট উপরে যেটা দিয়েছে ওইটাই দিয়ে দিব, যেটা আছে তাই দিয়ে দিব। এখন দেখেন আমরা মার্জিন পেডিং ইউজ করি নাই, কিন্তু কয়টা প্রপার্টি ইউজ করলাম, মাত্র হাইট, ডিসপ্লে ফ্লেক্স, চারটা প্রপার্টি। চারটা প্রপার্টি মার্জিনও পেয়ে গেছে, দুইটা দুই পাশে চলে গেছে, এবং উপর নিচ থেকেও কিন্তু কি হয়েছে, সেন্টারে চলে আসে। ফ্লেক্স বক্সটা খুবই ইম্পর্টেন্ট, আমরা দেখে নিব আস্তে আস্তে, একটু একটু করে দেখে নিব। এখন যদি আমি ফ্লেক্স বক্স নিয়ে আপনাদের ক্লাস নেই, সবগুলা বুঝে আসবেন। আমরা যখন কাজ করব ফ্লেক্স বক্স নিয়ে, তখন আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন। আমরা ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার ফলে কি হয়েছে, তার ভিতরে যে চাইল্ড গুলো আছে সবগুলাকে তার আওতায় নিয়ে চলে আসছে, তার একটা রতে সবগুলাকে নিয়ে আসছে, বুঝতে পারছেন। তারপর কি দিলাম, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দেওয়ার ফলে কি হয়েছে, দুইটাই দুই পাশে চলে গেছে। এখন তো আমরা স্পেস অ্যারাউন্ড দেই, দেখেন কি হয়, দেখেন স্পেস অ্যারাউন্ড দিলে সব দিকে মানে সেম স্পেস পাবে। দেখেন ওইখানে যতটুকু স্পেস, ওইখানে সেম স্পেস, আবার ওইখানে যতটুকু স্পেস আছে ওইখানে সেম স্পেস পাইছে, বুঝতে পারছেন। স্যার বলছি তাহলে স্যার আমরা প্ল্যান দিয়ে কাজ করলে ওখানে স্যার লোগোতে বা নেটে তার কোনো কাজ করা লাগতেছে না, যে বার লাগতেছে হ্যাঁ, না ফ্লোট ইউজ করতে হচ্ছে না। আমরা দেখেন ফ্লোটগুলো তুলে নিচ্ছি, কিন্তু ফ্লোটের প্রয়োজন নাই আর। ফ্লেক্স নিয়ে কাজ করলে আমরা ফ্লোট ইউজ করব না। দেখেন ফ্লেক্সের কিন্তু প্রচুর প্রচুর আপনারা ওইখান থেকে প্র্যাকটিস করবেন, আমি তো কাজে দেখিয়ে দিব, এরপর আপনারা প্র্যাকটিস করবেন ওইখান থেকে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন সিএসএস ফ্লেক্স বক্স দিয়ে সার্চ করলেই একটা W3 স্কুলের যেটা আসলো ওইটাতে দেখে নেবেন। আমরা ওইটাতে দেখি আগে ওইটা কিভাবে ওইরকম আসছে। দেখেন কন্টেন্ট গুলা কিভাবে সাজানো হয়েছে, দেখেন HTML-টা কিভাবে সাজানো হয়েছে একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। ফার্স্টে কি একটা ডিভ আছে এবং ফ্লেক্স কন্টেইনার রাখা আছে, ওইটা ক্লাসের নাম, এবং ওইটার চাইল্ড কিন্তু সবগুলা। যখন ওইটাতে সিএসএস অ্যাপ্লাই করব তখন ওইগুলাতে কাজ করবে। এখন যদি ওইটার চাইল্ডে অন্য কিছু থাকে, ওইটার চাইল্ডে যদি অন্য কোনো ডিভ থাকে, তখন ওইটা কাজ করবে না। ফ্লেক্সের একুয়ের যে চাইল্ড আছে সেকেন্ড স্টেপে, ফ্লেক্স কন্টেইনার সেকেন্ড স্টেপে যে চাইল্ডগুলো আছে ওইগুলোতে কাজ করবে, পরবর্তী যে অন্যান্য কোনো চাইল্ড যেগুলো ভিতরে থাকে ওইগুলোতে কাজ করবে না ফ্লেক্সে। দেখেন ফ্লেক্স কন্টেইনারকে কি দেওয়া হয়েছে, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স র্যাপ, নো র্যাপ। আচ্ছা ওইগুলো আপ বুঝবেন না, তারপরে আমরা অন্যটা যাই। আমরা এখন যে কাজটা করলাম ওইটা কোন জায়গায় আছে দেখি একটু। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আমি এটা করে আনছি আপনাদের। দেখেন ওইখানে ডিসপ্লে ফ্লেক্স দেওয়া হয়েছে, HTML স্ট্রাকচার টু দেখেন, HTML স্ট্রাকচার হচ্ছে একটা ডিভ নেওয়া হয়েছে, ডিভের একটা ক্লাস দেওয়া হয়েছে ফ্লেক্স কন্টেইনার, তারপরে কি দেওয়া হয়েছে, তিনটা ডিভ রাখা হয়েছে, ওই তিনটা ডিভ, এবং প্রত্যেকটা ডিভকেই কিন্তু একটু স্টাইল দেওয়া হয়েছে ওইখানে। দেখেন ফ্লেক্স কন্টেইনার যে ডিভটা আছে একটা ওয়াইড দেওয়া হয়েছে, মার্জিন দেওয়া হয়েছে, সেন্টার দেওয়া হয়েছে, তার ফলে ওইরকম আসছে। তারপর ফ্লেক্স কন্টেইনার যেটা তার প্যারেন্ট যেটা ওইটাকে কি দেওয়া হয়েছে দেখেন, ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়ার ফলে সেন্টারে চলে গেছে ওইগুলা, বুঝতে পারছেন। এখন আমরা ওইখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দেই, দেখেন আমরা যখন রান দিলাম তখন দেখেন স্পেস বিটুইন দুইটা দুই পাশে চলে গেছে, একটা মিডিলে আছে। এখন যদি আমরা একটা ডিপ তুলে নেই,
স্যার একটা থেকে একটা স্পেস হয়ে গেছে নাকি স্যার? হ্যাঁ, স্পেস হয়ে গেছে। একটা নিলাম, দেখেন দুইটা দুই পাশে আছে, আমরা ওই কাজটা এখন করলাম। ডিসপ্লে ফ্লেক্স দিছি, জাস্ট ডিসপ্লে ফ্লেক্স দিলাম, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। বুঝতে পারছেন? এখন যদি আমরা ওইখানে কোন একটা হাইট ডিফাইন করে দিই, একটা হাইট দিলাম, এখন কাজটা কি করছে এটা বুঝিনি স্যার, তো আবার স্যার বলুন। আমরা দুইটা হলো কি? দুইটা হলো, আমরা ওইখান থেকে একটা তুলে দিছি, ও ওইখানে আচ্ছা আচ্ছা। ডিভাইস তুলে দিছি। স্পেস বিটুইন দেওয়ার ফলে দুইটা দুই পাশে চলে গেছে। এখন আমরা স্পেস অ্যারাউন্ড দিতে পারি, অ্যারাউন্ড দিলে কি হয় দেখেন, দেখছেন চতুর্দিকে মানে কিছু স্পেস চলে আসছে। আচ্ছা, এখন যদি আমরা একটু হাইট দিয়ে দিই, এটার হেডার একটা হাইট দিয়ে দিই, একটু হাইট হাইট আমরা দিলাম সাপোজ 100 না, আমরা 150 পিক্সেল দিই। আচ্ছা, হ্যাঁ হাইট আসছে, আমরা ওইখানে একটা হাইট দিয়ে দিব। হোয়াইট যেভাবে 100 পিক্সেল দেওয়া আছে, ওইখানে একটা হাইট দিয়ে দিব পরেটা, তখন ওইটা তার জায়গা মতো থাকবে। হাইট 100 পিক্সেল, হ্যাঁ দাদা। এখন আছে ওইটা সেন্টারে থাকবে, সেন্টারে আমরা একটু হাইট কমিয়ে দিচ্ছি, 100 না, আমরা 80 পিক্সেল দিই। হ্যাঁ, আমরা চাই ওইটা সেন্টারে থাকবে, বুঝতে পারছেন? উপরে না থেকে সেন্টারে থাকবে ওইটা। ওইটা কিভাবে করব, তখন আমরা আরেকটা প্রপার্টি নিব, অ্যালাইন আইটেমস, স্যার অ্যালাইন আইটেমস সেন্টার। দেখছেন ওইটা কত সুন্দর মিডিলে চলে আসে, আর মার্জিন টপ দিতে হচ্ছে না, বা অন্যান্য যে কোনো কাজ করতে হচ্ছে না। বুঝতে পারছেন? আমরা দেখে নিব ওইটা আস্তে আস্তে। এখন জাস্ট দুইটা দেখলাম প্রপার্টি, দুইটা ডিসপ্লে ফ্ল্যাক্স, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, আমরা অ্যারাউন্ড না বিটুইন দিয়ে দিই, বিটুইন অ্যালাইন আইটেম সেন্টার। ওইগুলো একটু একটু নোট করে রাখবেন সবাই। আপনার ল্যাপটপে চার্জ শেষের দিকে। মোবাইলে চার্জ আছে তো আপনার? আচ্ছা, আমার 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 প্রবলেম হচ্ছে, ইনকারেন্সি লাইনটা। ওকে, ধন্যবাদ। আহ, এখন সেভ দেই, রিলোড দিলাম। হ্যাঁ, কত সুন্দর দেখেন মিডিলে চলে আসছে। এখন আর ওইগুলাকে আমরা আমাদের মতো স্টাইল করে নিব। ওইটা স্টাইল দেখে আসি একটু আমরা, কিভাবে স্টাইল রাখা আছে, মার্জিন কতটুকু দেয়া আছে ওইদিকে। 15 পিক্সেল। আমরা টেক্সট ডেকোরেশনটা, আন্ডারলাইনটা তুলে নিচ্ছি। টেক্সট ডেকোরেশন নান, তারপরে কি ওগুলা একটু দেখি সবগুলা আপার কেস কিনা। হ্যাঁ, না, ক্যাপিটালাইজ সবগুলা। তারপর একটা পেডিং দিয়ে দিব আমরা, পেডিং উপরে নিচে 10 পিক্সেল দিয়ে দিব, আর তারপর ডানে বামে 15 পিক্সেল। সেভ করি, দেখে আসি কি অবস্থা। হ্যাঁ, তার জায়গা মতো চলে আসছে। এখন আমরা একটা কাজ, ডিসপ্লে ব্লক করি আমরা, ডিসপ্লে ইনলাইন ব্লক। হ্যাঁ, ঠিকই গেছে সবগুলা। দেখি একটু, তার ঠিকঠাক পেডিং পেয়ে গেছে। দেখেন কত সুন্দর কাজ করতে, কত স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা একটা কাজ করতে পারলাম। এখন ওইখানে কি রাখা আছে, হ্যাঁ, যখন হবার হবে তখন ওইটা কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড না ফন্টের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা ওইটাকে হবার করি, যখন হবার করব তখন ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে যাবে।
সবাই কি শুনতে পাচ্ছেন? আর সবাই আছেন কিনা আমি বুঝতে পারছি না আপনাদের। জি স্যার আছে। দেখি কয়জন, জি জি স্যার আছি স্যার 20 জন, 20 জন আছেন। ধন্যবাদ সবাইকে। ওকে। ও ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, আমরা টেক্সটের কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিব না, তো আমরা টেক্সটের কালারটা দিব। হ্যাঁ, আপনি চাইলে আমরা ট্রানজিশন দিয়ে দিই আমরা এখানে। ট্রানজিশন 0.3 সেকেন্ড, এত বেশি দেওয়া দরকার না, একটু একটু কম দিই, 0.3 সেকেন্ড। ওকে গ্রেট। ওইখানে একটা প্রবলেম হয়েছে, দেখেন কি প্রবলেম হয়েছে বলেন তো দেখি। দেখছেন? ওইটা তো মারাত্মক প্রবলেম, বুঝছেন? ওইটা আপনারা যখন হয়তো প্রথম অবস্থায় এটা বুঝতেছেন না, কিন্তু যখন প্রফেশনাল কাজে যাবেন এটা কতটুকু অনেক অনেক বড় একটা প্রবলেম হতো। আর ওইটা কিভাবে সলভ করেন দেখেন ওইখানে। ওইটা কেন হয়েছে? ওইটা ট্রানজিশনটা কিন্তু পেডিং এও পাইছে এখন। আমরা ওইটা ওইখানে নিয়ে আসি। এখন দেখছেন জাস্ট আমরা যে প্রপার্টিতে কি দিলাম, হভার দিলাম, ওইটা পাইছে শুধু। ট্রানজিশনটা ওইখানে দিলে ওইখানে প্যাডিং এ পেয়ে যাবে। প্রথম অবস্থায় কোনো প্যাডিং থাকবে না, যখন রিলোড হয় তখন ট্রানজিশন হয়ে একটু সময় নিয়ে প্যাডিংটা পায়। এই জন্য এই প্রবলেমটা হয়েছিল। আমরা হভারে দিয়ে দিলে কোনো প্রবলেম নাই আর। দেখছেন, শুধু হভারে ট্রানজিশন হচ্ছে, আর কোথাও ট্রানজিশন হচ্ছে না। ট্রানজিশনটা সবসময় মোবাইল দিলে সমস্যা হবে স্যার। হ্যাঁ, না সমস্যা নেই, আমরা সবসময় হভারে দিব। তাইলে আর অন্য কোনো ধরার চান্স নাই। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তাহলে আমরা হেডার কমপ্লিট করতে পারলাম। এখন কিছু জিনিস মিসিং আছে ওইখানে। সাপোজ ফন্টটা মিসিং হয়তো ফন্ট মিসিং, কারণ ওইখানে একটা ফন্ট ইউজ করা হয়েছে, আবার ওইখানে একটা ফন্ট ইউজ করা হয়েছে। আমরা যেহেতু ওইটা ওইটা জেপিজি ফাইল, দ্যাটস ওয়াই আমরা কি করতে পারছি না, আমরা ফন্টটা এক্সাক্ট ধরতে পারতেছি না। আমরা যদি একটা পিএইচডি তখন টেক্সটে ক্লিক করার পর তখন ওইখানে কার্সর নিয়ে আসতাম, ফন্টটা দেখতে পারতাম। একটা কাজ করি আমরা, আমরা যেহেতু ওইটা পারতেছি না, আমরা অন্য দুইটা ফন্ট ইউজ করি। দুইটা ফন্ট কেন? হেডিং এর জন্য, হেডিং গুলোর জন্য একটা ফন্ট দিব আমরা, আর প্যারাগ্রাফ গুলোর জন্য একটা ফন্ট দিব। প্যারাগ্রাফ, বাটন বা অন্যান্য যেগুলো সবগুলোর জন্য একটা ফন্ট দিব। আমরা ফন্ট কিভাবে ইউজ করতে পারি ওয়েবসাইটে? যে কোনো ধরনের ফন্ট কিভাবে ইউজ করতে পারি ওয়েবসাইটে, এখন একটু দেখে নেই সবাই। যেহেতু দেখানো হয় নাই আপনাদের, এখন দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরে নিচ্ছি আমরা আমাদের ওই ফন্টটার নাম হচ্ছে মনসেরেট, ধরে নিচ্ছি আমরা। আর ওইটা হচ্ছে কি রুবোটো ফন্ট, দুইটাই ফন্ট আছে অবশ্য। আর ওইটা ধরে নিচ্ছি আমরা, ওই হেডিংটা হচ্ছে মনসেরেট আর ওটা হচ্ছে রুবোটো ফন্ট। সবগুলা হচ্ছে কি ধরে নিচ্ছি হেডিং যেগুলো সবগুলা মনসেরেট এবং সবগুলা প্যারাগ্রাফ, বাটন সবগুলাই রোবট ফন্ট। আমরা দুইটা ফন্ট পাইলাম তাইলে, তাই তো? আমরা কোথায় যাব? গুগল ফন্টে। কাস্টম কিভাবে ফন্ট ফন্ট ডাউনলোড দিয়ে কিভাবে আমরা করতে পারি ওটা দেখিয়ে দেবো। এখন জাস্ট আমরা গুগল থেকে আমরা ফন্টগুলো কিভাবে নিয়ে আসতে পারি দেখিয়ে দিচ্ছি। আমরা কোথায় যাব? fonts.google.com, fonts.google.com। হ্যাঁ, ওইখানে একটা সার্চ দিব আমরা। দেখেন রোবট ফন্টটা কিন্তু চলে আসছে ওইখানে। আমরা সার্চ দিই মনসেরেট। হ্যাঁ, আমরা ওই ফন্টটা ইউজ করব, হেডিং এর জন্য ওই ফন্টটা ইউজ করব। তাহলে আমরা ওইখানে ক্লিক করলাম। আপনারা সার্চ করে নেবেন। আপনারা সাপোজ ধরেন যে ওইখানে যদি অন্য কোনো ফন্ট ইউজ করা থাকে, আমরা ফন্ট কিভাবে ডিটেক্ট করব দেখিয়ে নিব, সমস্যা নেই। আমরা আগামী আগামী যে পিএইচডিটা করব ওইটা দেখিয়ে নিব। দেখেন ওইটা ধরে নিচ্ছে ওইটা হচ্ছে কি মনসেরেট ফন্ট, ওইটা হচ্ছে রোবোটো ফন্ট। তো মনসেরেট সার্চ করলাম, চলে আসছে ওইখানে। ওইখানে ক্লিক করলাম আমরা। হ্যাঁ, ক্লিক করার পর দেখেন ওইখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে গেছে ফন্টটা।
আমরা ডাউনলোড করব না, আমরা অনলাইন থেকে কিভাবে সিডিএন মানে সিডিএন লিংকের মাধ্যমে কিভাবে নিয়ে আসতে পারি ওটা দেখে নিচ্ছি। দেখেন আমরা ফন্টের কোন স্টাইলে, সবগুলো হচ্ছে কিন্তু মনসেরেট ফন্ট, এবং মনসেরেটের কোন স্টাইল চাই, ওইটা হচ্ছে এক্সট্রা লাইট, এবং ওইটা হচ্ছে ইটালিক, ওইটা হচ্ছে কি লাইট 300, এবং কোন স্টাইলগুলো চাই আমরা দেখি কোনটা কোনটা নিব। আমরা শুধু আহ, কোনটা নিব, ওইটা নিব, ওইটা, আর ওইটা সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট দিস ফন্ট, ওইটা সিলেক্ট করলাম। তারপর আমরা কোনটা নিব, হ্যাঁ ওইটাও নেই, যদি দেখি আমরা পিএইচডিটা দেখি, না আমরা একটা ফন্টই নিব, সমস্যা নেই, বেশি নেওয়ার প্রয়োজন নাই। আমরা শুধু ওইটা নিলাম, না কোনটা নিলাম একটু আগে, হ্যাঁ ওইটা নিব আমরা, ওই দুইটা স্টাইলই নিব, আমরা ওই স্টাইলের ফোনটা নিব, আর ওইটা নিব। সবগুলোই কিন্তু কি মনসেরেট ফন্ট, মনসেরেট ফন্টে ওগুলো হচ্ছে স্টাইল ফন্ট ওয়েট। এখন আমরা দেখি কি হয়, ওইখানে ক্লিক করব ডাউনলোড ফন্ট, সরি এখানে না, আমরা একটু দেখে নিচ্ছি ওখানে ক্লিক করলাম কেন। আমরা একটু দেখি সিলেক্ট করার পরে কোথায় চলে গেছে এটা। দেখেন আমরা যেগুলা সিলেক্ট করছি ওইগুলো ওইখানে পাবো, যেগুলো এতক্ষণ সিলেক্ট করলাম ওইগুলো কোথায় পাবো, ওইখানে, ওইখানে ক্লিক করলাম, তারপর দেখেন ওইগুলো আমরা সিলেক্ট করছি এতক্ষণে, ওইগুলো সিলেক্ট করলাম। তারপর দেখেন এমবেডে একটা অপশন আছে, ওইখানে দেখেন এচটিএমএল লিংক আছে ওইখানে, অথবা ইম্পোর্টে ক্লিক করলে সিএসএস এর লিংক, ওইগুলো আমরা সিএসএস পেস্ট করে দেবো। আচ্ছা আমরা একটা ফন্ট সিলেক্ট করলাম, ওইগুলো থাক, ওইগুলো সিলেক্ট করলাম। এখন আমরা আরো কিছু ফন্ট নিয়ে আসি, আরো কিছু, ওটা আমরা যে রোবটও যে ফন্টটা ছিল ওইটা নিয়ে আসি, ব্রাউজ ফন্ট, রোবটো, প্যারাগ্রাফের জন্য রোবটো ফন্টটা, হ্যাঁ রোবটো পাইলাম, আমরা ওইখানে ক্লিক করলাম। হ্যাঁ ক্লিক করার পর আমরা কোনটা নিব দেখি আমাদের ফন্টের সাথে কোনটা মিলে, হ্যাঁ লাইটটা নিব আর রেগুলারটা নিব, রোবটো লাইট, আমরা ওইটা নিব, ওইখানে ক্লিক করলাম। তারপর রেগুলার কোনটা, রেগুলার ওইটা, আমরা ওইটা নিব। হ্যাঁ আমরা দুইটা ফোন সিলেক্ট করে নিলাম। এখন আমরা ওইখানে দেখি কি, দেখেন সবগুলাই কিন্তু সিলেক্ট হয়ে আছে। দেখেন একটা ফন্ট ফ্যামিলি হচ্ছে কি মনসেরেট, আর এটা হচ্ছে রোবটো, বুঝতে পারছেন, দুইটা ফন্ট সিলেক্ট করলাম, দুইটার ফ্যামিলি আলাদা হয়ে গেছে। এখন আমরা এমবেডে ক্লিক করলাম, প্রথম অবস্থা ওইখানে থাকবে, ওইখানে থাকার পর দেখাবে ওইখানে কোন কোন ফন্ট আমরা সিলেক্ট করছি এতক্ষণ। তারপর এমবেডে ক্লিক করলাম, এমবেডে ক্লিক করার পর দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে লিংক আর একটা ইনপুট। লিংকটা দিলে ওইটা আমরা কোথায় পেস্ট করতে পারবো, ওইখানে, ওইখানে এচটিএমএল আমরা পেস্ট করে দিলেই ফন্টটা পেয়ে যাবে। এইচটিএমএল পেস্ট করলেই দেখেন ফন্টটা পেয়ে গেছে, লিংক আপ হয়ে গেছে। এখন আমরা শুধু ফন্ট ফ্যামিলি ইউজ করলেই হবে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা সব সময় ইউজ করব এচটিএমএল লিংকটা ইউজ করব না, আমরা সিএসএস এর যে ইনপুটটা আছে ওইটা ইউজ করব। আমরা ওই স্টাইলটা ওইখানে যে দেখেন ইনপুট আছে, আমরা স্টাইল ট্যাগ বাদে, যেহেতু আমরা সিএসএস এ ডাইরেক্ট লিখতেছি স্টাইল ট্যাগের প্রয়োজন নাই, আমরা এর ভিতরে অংশটা কপি করে নিব। হ্যাঁ আমরা কোথায় রাখবো, একদম টপে রাখবো, ওইখানে আমরা পেস্ট করে দিলাম ইউআরএলটা, ওইটা হচ্ছে ফন্টের ইউআরএল, অনলাইন থেকে ফন্টটা পেয়ে যাবে। এখন আমরা কি লাগবে দেখেন, ওইগুলো লাগবে, ওইগুলো আমরা ইউজ করতে হবে, কোনটায় কি চাই এগুলা দেখে নিব আমরা। ওইটা কপি করলাম, কপি করার পর আমরা ওইখানে কমেন্ট করে রাখবো, আমরা ওইটা আমরা কমেন্ট করে রাখলাম, যখন যেটা প্রয়োজন হবে। হ্যাঁ অবশ্যই ওইটা লাগবে, ইম্পোর্টের আগে অবশ্যই লাগবে, অবশ্যই ওইটা লাগবে। এখন ফন্ট ফ্যামিলি থেকে একটা হচ্ছে মনস্টারের, আরেকটা হচ্ছে রোবটো। এখন আমরা যেখানে মনস্টারের চাইবো তখন আমরা ওই ফন্ট ফ্যামিলিটা কপি করে জাস্ট ওইখানে পেস্ট করে দিব। দেখছেন আমরা চাই এস3 তে কি থাকবে, মনস্টারের ফন্ট থাকবে, অথবা অ্যাঙ্কটেকে কি ফন্ট থাকবে, রোবটো থাকবে, রোবটোটা ওইখানে দিয়ে দিলাম।
এখন যদি সেভ করি আমরা, ওইটাও সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখবেন একটু রিলোড দেওয়ার সাথে সাথে চেঞ্জ হয় কিনা। এখন দেখেন কিরকম আছে, আমরা ওইটা দেখি ফার্স্টে চেঞ্জ হয় কিনা। একটা রিলোড দেই, দেখছেন ফোনটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ জি হয়ে জি গেছে। স্যার। হ্যাঁ, ওইটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমরা ওইটা তুলে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের। সেভ দিই, হ্যাঁ দেখা যায়। জি স্যার। ওকে, এখন আমরা একটু 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 জুম করি যাতে আপনারা বুঝতে পারেন। জুম করার ফলে আচ্ছা ওখানে দেখে দেখে নিই আমরা। এটা রিলোড দিলাম, দেখেন ফোনটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। তাহলে আমরা বুঝতে পারলাম তো কিভাবে নিয়ে আসতে পারি ফন্ট গুগল থেকে। আমরা ফন্টে যাব, দেখেন আবার দেখিয়ে দিচ্ছি, প্রসেসটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। fonts.google.com এ গেলাম, দেন সার্চ দিলাম, আমাদের যেটা প্রয়োজন ওটা সার্চ লিখে সার্চ দিলাম এখানে। সার্চ দেওয়ার পরে সার্চ রেজাল্টে সব ফন্টগুলো আসবে। তখন আমরা একটাতে ক্লিক করলাম। ও হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি আপু, জি সাদিক বলছি। হ্যাঁ ক্লাস নিচ্ছি, ক্লাসে আছি এখন। জি জি। কোথায়, কোথায় দিব, অবশ্যই পাঠানো যাবে, কোথায় দিব? হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি, ওইটা মেলটা ওপেন করে নেই। জি 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 বলেন, আপনার মেলটা বলেন। জি আপু আপনার মেলটা বলেন। একটু ওয়েট, ওইটা তো ওপেন হচ্ছে, লোড লোড নিচ্ছে, লোডিং দেখাচ্ছে মেলটা। হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জি বলেন। কি লিখবো বলেন। TANHAA.ANNI, ANNI, জি জি ওটা লিখ। তারপর কি, 520@gmail.com। আজকে 10 নাম্বার ক্লাস চলতেছে, একটা ব্যাচের। হ্যাঁ হ্যাঁ আপলোড করছি আমি। আমি তো পাঠিয়ে দিয়েছি, যে একটা ফর্ম ফিল আপ করা হয়েছিল আমার ড্রাইভে, আপলোড করে, এবং ওই ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিয়ে দিছি আমি। জি বুঝি নাই। সিলেট ডিস্ট্রিক্টে ওয়েব ডিজাইন বেছে নিচ্ছি। ওয়েব ডিজাইন। জি জি। ব্যাচ নাম্বার 2 চলছে এখন, 2 3 আমি ক্লাস নেই, ব্যাচ নাম্বার 2 এখন ক্লাস নিচ্ছি। জি জি। তোকে ভিডিও নেই, আছে দেখেন, আমি গতকালকে 3টা ভিডিও আপলোড দিছি। জি না, ওয়েব ডিজাইনের ক্লাস নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। না 1 2 3 আমি কোনো ফোল্ডার করি নাই, আমি জাস্ট এলইডিবি 2020 লিখছি, দেন বাদের যে সাব ফোল্ডার যেগুলো আছে ওইখানে ব্যাচ 2 ব্যাচ 3 দুইটা ফোল্ডার। কন্টাক্ট উইথ সাদিক, contact@gmail.com, contact with Sadiq, SADIK সাদিক, CONTACT। জি জি জি, কন্টাক্ট।
কন্ট্যাক্ট উইথ সাদিক, জি জি, উইথ, WITH উইথ। ওকে ওকে, সমস্যা নেই, দিয়ে দিচ্ছি আমি আপনার নাম। হ্যাঁ হ্যাঁ, ওকে, আপনি ড্রাইভ শেয়ার করে আমি দিয়ে দিব, সমস্যা নেই। ওকে ওকে ওকে। দেখে নিই। আচ্ছা, আমরা ওইখানে ছিলাম। আমরা ফোনটা ডাউনলোড করার পরে, ডাউনলোড না, সার্চ করার পরে যখন আসবে, ক্লিক করব। ক্লিক করার পর দেখে নিব কোনগুলো আমাদের প্রয়োজন, কোন ভার্সনটা, ফন্ট বোল্ড নিব না মিডিয়াম নিব না রেগুলার লাইট, কোনগুলো যেগুলো প্রয়োজন ওগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। বুঝতে পারছেন? সিলেক্ট করার পর সবগুলো কিন্তু ওইখানে, আপনার যদি আরো কোনো ফন্ট প্রয়োজন হয় তখন ওইখানে ব্রাউজ ফন্টে দিবেন। যদি ওইটা প্রয়োজন হয় রোবোটস লাভ, আপনি ওইটা নিয়ে নেবেন, সিলেক্ট করে দিবেন, যেগুলো প্রয়োজন আপনার সিলেক্ট করে দিবেন। তারপর দেখেন ওইখানে কি আছে, সবগুলাই সিলেক্ট হয়ে গেছে। ওই লিঙ্কটা কপি করবেন ইনপুট থেকে, ওইটা কপি করে দিবেন, তারপর ওই ফন্ট ফ্যামিলিটা আপনার যেখানে প্রয়োজন, যেখানে তখন ইউজ করতে পারবেন আপনি। বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, দেখছেন ওনাদের কাজে কি প্রবলেম হয়। আমাকে বলছিলেন যে আপনি একটা ড্রাইভ করে একটা ড্রাইভ লিঙ্ক পাঠিয়ে দিবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, তারপরে ওনারা ওখানে রাখছে, তারপরে ওখানে আপলোড করে নেয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপলোড করে দিব আমি। তাইলে আমরা ফন্ট নিয়ে আসলাম। এখন আমরা দেখি পরে কোন সেকশনটা আছে।
হেডার, ওইটা হচ্ছে ওয়েবসাইটের হিরো। হেডার মিন হিরো, ওয়েবসাইটের হিরো সেকশনটা বলে এটাকে। আমরা এখানে ক্লোজ করে নিচ্ছি হেডারটা, আর ওইটা প্রয়োজন হয় এটা তুলে নিচ্ছি, যেগুলো প্রয়োজন হবে না ওইগুলো আমরা তুলে নিব। আগে আমরা হিরো সিএসএস আগে ইন করে নিই। এগুলা সবসময় কমেন্ট আউট করে কাজ করবেন, বুঝতে পারছেন? সবসময় অলওয়েজ কমেন্ট আউট করে কাজ করবেন। ইন হিরো সেকশন, আমরা এখানে লিখবো কি হিরো সেকশন। হিরো সেকশন কমেন্ট করে রাখলাম। এখন আমরা স্টার্ট করব সেকশন, একটা আইডি দিয়ে দিব হিরো। হ্যাঁ, এর ভিতরে আমরা ওই ক্লাসটা নিব কন্টেন্ট ওয়াইজ, যেহেতু আমরা হেডারের কন্টেন্ট এবং ওইটার কন্টেন্টের সেম, আমরা কন্টেন্ট ওয়াইজটা নিয়ে নিব। কন্টেন্ট ওয়াইজ এখন কন্টেন্ট ওয়াইজের ভিতরে কি আছে দেখি। একটা H1 আছে, একটা প্যারাগ্রাফ আছে, একটা বাটন আছে, কল টু অ্যাকশন নামে একটা বাটন আছে, তাই তো? আমরা ওইখানে একটা ক্লাস নিব হিরো, উপরে কিন্তু আইডি নিছে, ওইখানে ক্লাস নিলাম। তারপর H2 আছে, H1 দিয়ে দেবো না, বড় একটা H2 কি লেখা আছে কয়টা, এ ওয়ার্ম ওয়েলকাম, এ ওয়ার্ম ওয়েলকাম। তারপর একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ কতটুকু আছে, লোরেন মেবি কয়টা ওয়ার্ড, 20টা ওয়ার্ড হবে, 25। হ্যাঁ, অ্যাকুরেট হয়ে গেছে। তারপর একটা বাটন আছে, বাটনটা আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে নিয়ে নিব। অ্যাঙ্কর ট্যাগ কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন। একটু সেভ দেই, ওইটাও সেভ দিলাম, ব্রাউজারে যাই, একটু দেখি কি আসে। হ্যাঁ, চলে আসছে। এখন আমরা একটু সিএসএস দিয়ে দিব। হিরো সেকশন ফার্স্টে প্রথম আমরা দেখেন আমরা কোনটাকে সিএসএস দিব, কন্টেইনার একটা ব্যাকগ্রাউন্ড দিব, কন্টেইনার, বুঝতে পারছেন? আমরা ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ওইটা, যে হিরো যেটা আছে হিরোটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। বিজি কালার দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন আমরা একটু প্যাডিং ডিফাইন করে দিব, দেখেন। তারপর ফন্টগুলো চেঞ্জ করে নিচ্ছি। ওই দিক থেকে কতটুকু প্যাডিং আছে, ওই দিক থেকে কতটুকু প্যাডিং আছে ওইটা দেখে নিচ্ছি। দেখেন উপর নিচে কতটুকু, 80 পিক্সেল আছে। নিচে দেখি, আরে এত এত কল আছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? হ্যাঁ লিঙ্কি বলেন। আপনাদের সার্ভিসে তো প্রবলেম হচ্ছে। হ্যাঁ, নেট পাচ্ছিলাম না, গতকাল খুবই প্রবলেম ছিল, বাট রাইট নাও এখন একটু একটু কম, বাট স্পিড কম পাচ্ছি। হ্যাঁ,
অ্যাকচুয়ালি ভাইয়া এখন আমি ক্লাসে আছি, ক্লাস একটা শেষ হবে, একটার পরে যদি একটু কাইন্ডলি করে দিতে পারতেন। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। একটু পেডিং কতটুকু ছিল আমরা দেখে নিচ্ছি। ওইখানে পেডিং টপে ছিল 80 পিক্সেল, ওইখানে কতটুকু? হ্যাঁ 65, ওইখানে 65। একটু লেফটে দেখি, সব দিক থেকে পেডিং দিয়ে দিব আমরা। এটা বাইরে থেকে চলে আসছে। ব্ল্যাক এন্ড হোয়াইট 30 পিক্সেল, 80, 65, 30। দেখেন হিরো পেডিংটা দিয়ে দিচ্ছি, পেডিং। আচ্ছা অ্যাকচুয়ালি আমি বলি একটা জিনিস আপনাদের, এটা হচ্ছে ওইটা কিসের ভিতরে পড়ে, ওইগুলো হচ্ছে পেডিংটা হচ্ছে টাইপোগ্রাফির ভিতরে পড়ে, বুঝতে পারছেন? এটা পেডিং কতটুকু মেনটেন করে, এটা টাইপোগ্রাফি হলো, এটাকে আমরা সেম ভাবে দিয়ে দিব টাইপোগ্রাফি। আর পেডিং উপরে কতটুকু ছিল, 80 পিক্সেল। এগুলো স্যার যারা ডিজাইন করে দিবে স্যার হ্যাঁ ওরাই। তারাই করে দিবে, বাট আপনাদের ধারণা নিয়ে নেবেন কতটুকু দেয়, ওইটা একটু আপনার মাথায় রাখবেন কতটুকু দেয় তারা অলওয়েজ দেখবেন। 80 পিক্সেল উপরে ডানে বামে কতটুকু ছিল, 30। রাইটে 30 পিক্সেল, বটমে কতটুকু ছিল, 65 পিক্সেল। লেফটে কতটুকু ছিল, 30 পিক্সেল। সরি, 30 পিক্সেল। সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখছেন পেডিংটা চলে আসছে। এখন আর ওইগুলাকে একটু স্টাইল করে নেব, ফ্রন্ট সাইজ কতটুকু আছে, ওইটা ফ্রন্ট সাইজ কতটুকু, ওইটাকে আমরা স্টাইল করে নেব। বুঝতে পারছেন আপনারা? একটা কাজ করেন, একটু ব্রেক নিয়ে নিচ্ছি, তারপর আমরা স্টাইল করি, ঠিক আছে? জি স্যার। জি জি স্যার। ওকে, তাইলে কতক্ষণের জন্য ব্রেক দিব? আপনারা 20-এ চলে আসেন, বুঝছেন? 11টা 20-এ। জি স্যার। জি স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে, একটু পরে। এখন কি ব্রেক চলতেছে স্যার? হ্যাঁ ব্রেক চলতেছে এখন, ব্রেক। 11টা 20-এ চলে আসবেন। জি ঠিক আছে স্যার। স্টার্ট করে দেই। হিরোর ভিতরে দেখি কি আছে, H1টা আছে, আহ, তারপর H1 আছে, একটা প্যারাগ্রাফ আছে, একটা কল টু অ্যাকশন বাটন আছে, তাই তো? ওইগুলোই আছে। আমরা H1 এ ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি, ফন্ট সাইজ 36 পিক্সেল, কারণ এখানে দেখেন যেহেতু পিএনজি থেকে আমরা অ্যাকুরেট ফন্ট সাইজটা ডিফাইন করতে পারছি না। যদি পিএইচডি হইতো তখন আমরা পারতাম ফন্ট সাইজ কতটুকু দেওয়া আছে স্টাইলে। আমরা যখন পিএইচডি তে যাবো তখন আমরা অ্যাকুরেট ফন্ট সাইজ দিয়ে দেবো, আমরা একটু একটু দেখে একটু আন্দাজ করে দিয়ে দিচ্ছি। ফন্ট সাইজ 36 দিলাম, দেখি কতটুকু হয়। ফন্ট ওয়েটটাও দিয়ে দেই, ফন্ট ওয়েট লাইট, লাইট না আমরা 300 দিব। ফন্ট ওয়েটে কখনো কি হয় না, পিক্সেল হয় না। 300 হচ্ছে লাইট, 400 হচ্ছে কি রেগুলার, আর 500 হচ্ছে বোল্ড, 500 হচ্ছে সেমি বোল্ড মিডিয়াম, আর 700 হচ্ছে কি বোল্ড। ওটা আপনার কাজ করতে করতে বুঝে যাবে। একটু ব্রাউজারে যাই, রিলোড দিই। হ্যাঁ, আর একটু মোটা করতে হবে আমাদের, আর একটু মোটা। আর টেক্সট ট্রান্সফর্মটা ক্যাপিটালাইজ দেওয়া আছে, আমরা দিয়ে দিচ্ছি 46। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, সরি, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে।
এখন আমরা এর নিচে কতটুকু গ্যাপ আছে একটু দেখে নেই। ওইখানে হাইট 27 দেখাচ্ছে, আমরা 25 দিয়ে দিব, কারণ বাইরে বলে একটা টেক্সটের নিচে কিছু একটা থাকে প্যাডিং, আমরা ওইটা বাদ দিয়ে 25 পিক্সেল দিয়ে দিব প্যাডিং। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, দেখেন ওইখানে যদি আমরা কি দেই, প্যাডিং বটম দেই, ওই H2টাকে H1টাকে যদি আমরা প্যাডিং বটম দেই, তখন আবার প্যারাগ্রাফটাকে কি করতে হবে, ওইখানে আবার প্যাডিং বটম দিতে হবে। এর থেকে সহজ হয় না যে আমরা শুধু একটাকে প্যারাগ্রাফটাকে প্যাডিং টপ বটম দিয়ে দিলাম, ওইখানেও দিয়ে দিলাম, ওইখানেও দিয়ে দিলাম, প্যাডিং টপ প্যাডিং বটম। বুঝতে পারছেন বিষয়টা? আপনার যত সহজ এবং কম কোড লিখে যেভাবে কাজ করতে পারবেন ওইটাই করবেন। আমরা কোড বেশি লিখবো না, কম কোড লিখে যাতে বেশি কাজ হয় ওইটা করবো। দেখি প্যাডিং টপে কতটুকু আছে। প্যাডিং টপে আছে 25 পিক্সেল আছে। প্যাডিং বটমে কতটুকু আছে, 20 পিক্সেল। তারপরে আমরা ওইখানে প্যারাগ্রাফটাকে প্যাডিং টপ দিয়ে দিব 25, সরি 25 হবে, 25, আর প্যাডিং বটমটা হবে 20। এখন আমরা সেভ দিই, দেখছেন একসাথে প্যাডিংটা পেয়ে গেছে, উপর থেকে পেয়ে গেছে, ওইখান থেকে পেয়ে গেছে। এখন আমরা ওইটাকে একটু সাইজ করব, ওইটার ফন্ট সাইজ কতটুকু দেখি, ওইখানে আছে 24 হবে। প্যারাগ্রাফের ফন্ট সাইজটা দিয়ে দিচ্ছি, ফন্ট সাইজ 24 পিক্সেল। আর ফন্ট ওয়েট কতটুকু, 300, 100 দিলাম। এখন সেভ করি, ব্রাউজারে যাই। হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে। অ্যাকুরেট অবশ্যই হবে না, কারণ ওইরকম ওইটা হচ্ছে অন্য একটা ফন্ট দেয়া, আমরা অন্য একটা ফন্ট ইউজ করতেছি, বুঝতে পারছেন? অ্যাকুরেট হবে না অ্যাকচুয়ালি, কারণ আমরা যখন পিএইচডি তে যাব, আপনি চাইলেও কিন্তু ওইটাকে কোন ফন্টে আছে, কোন সাইজ, ওইগুলো ডিফাইন করতে পারবেন। গুগলে অনেক টুলস আছে, ওইগুলো দিয়ে পারবেন, বাট আমরা এত কিছু করছি না এখন, আমরা জাস্ট একটা আন্দাজ করে দিয়ে দিচ্ছি। ফন্ট সাইজ, একটু লাইন হাইট দেখি, আউটপুটটা দেখি একটু কতটুকু। হ্যাঁ, আসছে। আউটপুটটা আমরা একটু দেখে আসি, পিএইচডিটা লাইন হাইট কতটুকু দিব আমরা, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব দিব আমরা 34, কি আসে, হ্যাঁ অ্যাকুরেট। এবং কথা হচ্ছে আমরা কতটুকু দিলাম, লাইন হাইট 34 কেন দিলাম, আরো চাইলে তো আরো বেশি দিতে পারতাম। আর টাইপোগ্রাফিতে দেখতে ভালো লাগে, আপনি চাইলেও দিতে পারেন যে কোনোটা, বা দেখতে ভালো লাগে আপনি যে ফন্ট সাইজটা দিবেন ওই ফন্ট সাইজ থেকে 10 যোগ করে দিবেন, বুঝছেন? যে ফন্ট সাইজটা দিবেন লাইন হাইটটা আরো 10 যোগ করে যা হয় তাই দিয়ে দিবেন। 24 দিয়ে দিলাম, আর 10 যোগ করে 34 হবে, 34 দিয়ে দিলাম লাইন হাইটটা, কারণ দেখতে একটু ভালো লাগে। ওকে, ওইখানে যাই, পেজটিতে যাই। হ্যাঁ, অ্যাকুরেট। আমরা একটা কাজ করতে পারি, কতটুকু আছে এখানে, একটু কমিয়ে দিই, প্যারাগ্রাফটা একটু কমিয়ে দিই, আমরা দেখতে ভালো লাগবে, পিএইচডির মতো হয়ে যাবে। আচ্ছা, তাইলে আমরা S2টাকেও স্টাইল দিয়ে দিলাম এবং নির্দিষ্ট একটা সাইজ দিয়ে দিলাম, প্যারাগ্রাফটাকেও দিয়ে দিলাম। এখন আমরা ওইটাকে দিব, কল টু অ্যাকশন বাটন যেটা আছে ওইটাকে স্টাইল দিয়ে দিব। কল টু অ্যাকশন বাটনের স্টাইল কি আছে, কালার, কালার দেওয়া আছে হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু কপি করে নিচ্ছি। হ্যাঁ, পেডিং কতটুকু আছে দেখে নিই একটু, আমরা সবাই ওইরকম দেখে দেখে দিবেন পেডিং গুলা, বুঝছেন? ওইখানে অবশ্য একুরেট পেডিং আসবে না অবশ্য। আচ্ছা, 15 পিক্সেল, উপরে হচ্ছে হাইট 15, 10 পিক্সেল, উপরে হচ্ছে 15 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল। আমরা ফার্স্টে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার ছিল এটা, হ্যাঁ, ফন্টের কালার হোয়াইট, হোয়াইট। তারপর কি আছে, টেক্সট ডেকোরেশন, যেহেতু ওইটা কি
একটা অ্যাঙ্কর টেক্সট ডেকোরেশন চলে আসছে, টেক্সট ডেকোরেশন নান, প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, সরি উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল। যেহেতু অ্যাঙ্করটাকে প্যাডিং দিচ্ছি তখন তো আমরা কি করতে হবে, ডিসপ্লে ব্লক করে নেব, ডিসপ্লে ব্লক। এটা সেভ করলাম, ব্রাউজারে যাচ্ছে, রিলোড দেই। দেখছেন ব্লক দেওয়ার ফলে কি হয়েছে, পুরোটা ব্লক করে নিচ্ছে। তখন আমরা কি চাই, আমরা পুরোটা চাই না, আমরা ইনলাইনের ভিতরে ব্লক থাকবে, তো আমরা ইনলাইন ওয়ার্ডটা দিয়ে দিব, ইনলাইন ওয়ার্ড ব্লক। একটু রিলোড দিলাম, দাও হলো। আর তো পৌঁছে নিব না, সব দেওয়া হচ্ছে। আমরা কত দিলাম, পেডিং দিয়ে দিলাম, ওকে। রিলোড দেই, চলে আসছে, অ্যাকুরেট চলে আসছে। এখন দেখি একটু বর্ডার রেডিয়াস দেয়া আছে, দেখেন ওইখানে কিন্তু একটা রাউন্ড রাউন্ড দেয়া আছে, এখানে আমরা ওইটাও দিয়ে দিব। ওইখানে বর্ডার রেডিয়াস, হ্যাঁ বর্ডার রাইট না, রেডিয়াস কতটুকু দিব, 10 পিক্সেল, হ্যাঁ ওকে গ্রেট, চলে আসছে। দেখছেন কিভাবে কাজটা করলাম, আপনারা কি বুঝতেছেন না প্রবলেম হচ্ছে আপনাদের? স্যার বুঝা যাচ্ছে স্যার। আচ্ছা তাই 20 জন ছিলেন, এখন 16 জন কেন, আপনারা 15 জন কেন এখন? আপনারা তো 19 জন ছিলেন। কে নাই কে দেখি একটু। ওকে তাইলে আমরা ওইটা করে নিলাম, হেডার পার্টটা কমপ্লিট। আবার ওইখানে দেখেন একটা রাউন্ড আছে, আবার তো ওইখানে কিন্তু কিছু রাউন্ড দেয়া আছে। হেডার হিরোতে আমরা যে হিরো ক্লাসটা দিচ্ছি ওইখানে কিছু রাউন্ড দিয়ে দিব। ওইখানে কোনো রাউন্ড নাই, ওইখানে কোনো রাউন্ড নাই, আমরা একটা রাউন্ড দিয়ে দিই, হিরো বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, সেমটা দিয়ে দিই, রিলোড দিলাম। স্যার ডেভেলপমেন্টে দেখি ফটোশপে অনেক কাজ আছে। কি বুঝি নাই? ডেভেলপমেন্টে হ্যাঁ ফটোশপে কাজ আছে। অবশ্যই আমরা যে ফটোশপ দিয়ে তো কাজ করতেছি, মানে কাজ আছে বলতে আমরা কিভাবে ফটোশপের টুলস গুলা ইউজ করতে হবে, টুলস এর কাজ জেনে নেবেন, বুঝতে পারছেন? কোন টুলস কিভাবে কাজ করে, অনেক সময় ক্রপ করার প্রয়োজন হতে পারে, জিনিসগুলোকে ট্রিম করার প্রয়োজন, ও সমস্যা নেই, আমরা দেখে নিব, সবগুলাই দেখে নিব, আমাদের যেগুলো প্রয়োজন হবে সবগুলাই দেখে নিব আমরা। ওকে একটু রিলোড দেই, চলে আসছে। এখন আমরা পরবর্তী সেকশনে আছি, ওইটা হচ্ছে কার্ড, মেইনলি কার্ড বলা হয় এটাকে। এখানে কি থাকে, মেইনলি ওয়েবসাইটের কার্ড অনেক সময় ইউজ করা হয়। যেমন আপনার একটা কোম্পানি আছে, কোম্পানির টিম মেম্বার আছেন অনেকজন, তখন ওনাদেরকে ওয়েবসাইটে শো করার জন্য, ওনাদের ইনফরমেশন শো করার জন্য আমরা এরকম কার্ড ইউজ করতে পারি। অথবা সার্ভিস আপনার সার্ভিস আছে, সার্ভিস রিলেটেড একটা ইমেজ দিয়ে দিলেন, ইমেজ টাইটেল, তারপর একটা ইনফরমেশন, তারপর একটা বাটন দিয়ে দিলেন যে মোর মোর রিড মোর, অথবা অন্য কিছু ফাইন্ড আউট মোর দেওয়া আছে। এর জন্য কার্ডগুলো ইউজ করা হয় মেনলি। তাহলে আমরা আসি এটা কিভাবে করা যায়। তাইলে হিরো সেকশন কমপ্লিট, দেখছেন কত সহজে দ্রুত একটা সেকশন কাজ করে। আমি কিন্তু আপনাদের বুঝাচ্ছি এজন্য, আদারওয়াইজ ওই কাজটা করতে আমার 15 থেকে 20 মিনিট লাগবে, বুঝতে পারছেন? আমি আপনাদের বোঝাচ্ছি এজন্য কতক্ষণ লাগছে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। আমরা হিরো সেকশনটা এখানে ক্লোজ করে দিচ্ছি। হিরো এখন আমরা কি করব, ওয়েবসাইটের বডি যেটা আছে কার্ড, কার্ড সেকশন দিয়ে দিলাম।
একটা সেকশন নিব, একটা আইডি দিব সেকশনের কার্ড, তারপর ওই যে কন্টেন্ট ওয়াইডটা আছে ওইটা নিয়ে নিব, কারণ ওই ওয়াইডের ভিতরেই তো আছে সবগুলা কন্টেন্ট, এটা নিয়ে নিলাম। তারপর অল কার্ড নামে একটা ক্লাস নিলাম, অল কার্ড। দেখেন আপনারা হয়তো আন্ডারস্কোর ইউজ করবেন অথবা হাইফেন ইউজ করবেন। আন্ডারস্কোর ইউজ করলে একটা সুবিধা হয়, সুবিধাটা হচ্ছে আমরা দেখেন আন্ডারস্কোর ইউজ করলে আমরা যখন ডাবল ক্লিক করব পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আমরা যখন কোনো ক্লাসে ডাবল ক্লিক করব পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু হাইফেন ইউজ করলে দেখেন আমরা যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে পুরোটা সিলেক্ট হচ্ছে না, একটা পার্ট সিলেক্ট হচ্ছে। আপনারা আন্ডারস্কোর ইউজ করা ট্রাই করবেন। অল কার্ড কার্ড নামে একটা ক্লাস দিলাম, এবং ওই ক্লাসের ভিতরে প্রত্যেকটা সিঙ্গেল কার্ডের জন্য সিঙ্গেল কার্ড নামে একটা ক্লাস নিলাম। ক্লাসগুলা একটু একটু সুন্দর করে লিখবেন যাতে একটু বোঝা যায়। দেখেন আমার ক্লাসগুলা দেখে কিন্তু যে কেউ বুঝতে পারবে যে কোন পার্টটা কিসের জন্য। কন্টেন্ট ওয়াইড মিন কন্টেন্টের ওয়াইড যতটুকু আছে ওইগুলাই ওয়াইড। তারপর কি দিলাম আমি, অল কার্ড, সম্পূর্ণ কার্ডগুলাই ওই ক্লাসের ভিতরে থাকবে। তারপর কি দিলাম, সিঙ্গেল কার্ড। দেখছেন কত সুন্দরভাবে প্রিফিক্স করা যায়, ওইগুলাকে করে নেবেন আপনারা। সিঙ্গেল কার্ড। এখন আমরা সিঙ্গেল কার্ডের ভিতরে কি আছে দেখি। একটা থাম্বনেইল আছে, একটা টাইটেল আছে, একটা প্যারাগ্রাফ আছে, আর কি আছে, একটা কি আছে, আহ, একটা বাটন আছে। আমরা কাজ করতে পারি, থাম্বনেইলটা একটা ক্লাসের ভিতরে নিতে পারি। থাম্বনেইল কার্ড, থাম্বনেইল অথবা কার্ড আমরা ক্লাসে নিচ্ছি না, আমরা আচ্ছা কার্ড নিয়ে নিই, কার্ড হেড নেওয়া যায় তো, নাও নিতে পারি। কার্ড হেড, কার্ড হেডে কি থাকবে, একটা ইমেজ, জাস্ট একটা ইমেজ আছে, আর কিছু না। একটা ইমেজ নিয়ে নিচ্ছি, আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে নিচ্ছি। তারপর কে কার্ড বডি, ওটা হচ্ছে কার্ড বডি। তারপর কার্ড ফুটার নিয়ে নিবেন ওইরকম। দেখেন আমরা সিঙ্গেল কার্ডের ভিতরে সবগুলো নিচ্ছি। কার্ড বডির ভিতরে আমরা কি আছে দেখি। একটা টাইটেল আছে, H2 মেবি, এটা H2 না H3, একটা প্যারাগ্রাফ H3 কার্ড টাইটেল, আর কার্ড, আচ্ছা কার্ড টাইটেল দিই, কার্ড টাইটেল। তারপর একটা প্যারাগ্রাফ আছে, হ্যাঁ দিয়ে দিলাম কার্ডের ভিতরে। তারপর একটা বাটন কোন জায়গায় আছে, না ওইখানে কোনো কার্ড বডিতে কোনো বাটন নাই। কার্ড ফুটারে একটা বাটন আছে, ওই হচ্ছে কার্ড ফুটার। কার্ড ফুটারে জাস্ট একটা বাটন আছে, আর কিছু নাই। কি লেখা আছে, ফাইন্ড আউট মোর। ওকে, একটু আউটপুট দেখে আসছে কিনা। হ্যাঁ, ইমেজ চলে আসছে, কার্ড টাইটেল চলে আসছে, প্যারাগ্রাফও চলে আসছে, এবং ওইটাও চলে আসছে। ফাইন্ড আউট মোর বাটন যেটা আছে ওইটাও চলে আসছে। এখন কয়টা কার্ড আছে দেখি, একটা দুইটা তিনটা চারটা, আমরা চারটা কপি করে নিব। যেমন সিঙ্গেল কার্ড, আমরা অল কার্ডের ভিতরে কি আছে, সিঙ্গেল কার্ড, সিঙ্গেল কার্ডের ওইটা কপি করে নিচ্ছি। দুইটা তিনটা চারটা, আমরা বারবার কোডিং করতে হচ্ছে না, আমরা জাস্ট কপি করে দিলাম, সিঙ্গেল কার্ডটাকে কপি করে দিলাম। একটু সেভ করি, ব্রাউজারে যাই, হ্যাঁ চলে আসছে, সবগুলোই চলে আসছে, চারটা দুইটা তিনটা চারটা, চারটাই চলে আসছে। এখন কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা একটা কার্ডের একটা নির্দিষ্ট সাইজ আছে, দেখছেন একটা সাইজ আছে। এখন আমরা একটা কাজ করতে পারি, যেহেতু একটা রোতে কন্টেন্ট ওয়াইডের ভিতরে কি আছে, চারটা, আমরা 100% কে চারটা ভাগে ভাগ করলে কত হয়, 25। আমরা 25 না দিয়ে আমরা কি দিব, 23, 23 দিব। কেন, 23 পরে যে জায়গাটা থাকবে, 23% দেওয়ার পরে চারটার পরে যে জায়গা, একটু জায়গা গ্যাপ হবে এখানে, কারণ আমরা 25 দিলে পুরোটা নিয়ে নিত। 23 দেওয়ার পরে যে জায়গাটা আসবে এখানে, ওই জায়গাটা চাই আমরা, ওইখানে কিছু থাকবে, ওইখানে কিছু থাকবে, ওইখানে কিছু থাকবে। বুঝতে পারছেন বিষয়টা, একটু জানান আমাকে, আমি যে বিষয়টা বলছি। এখন বিদ্যুৎ চলে গেছে।
আমরা রেকর্ড অফ হয়ে গেছে, এতক্ষণ কাজ করলাম রেকর্ড হচ্ছিল না। আচ্ছা এখন কার্ড ফুটার এনকোড একটা দিয়ে দিলাম। কালার, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, কালার থাকবে হোয়াইট, আর বিজি কালার হবে ওইটা। প্যাডিং উপরে নিচে থাকবে কতটুকু, 10 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল। হ্যাঁ, ডিসপ্লে ডিসপ্লে ইনলাইন ব্লক। হ্যাঁ, তখন প্যাডিং এ কাজ করবে। আর এনকোডের মার্জিন টপ বটম, মার্জিন উপরে নিচে কিছু মার্জিন দেওয়া আছে ওইটা, ওইখানে যে মার্জিন ওইটা, ওই মার্জিন টপ, এনকোডের মার্জিন টপ বটম দিয়ে দিব, হয়ে যাবে। মার্জিন উপর নিচে কতটুকু থাকবে দেখি, একটু দেখে আসি। পনেরো পিক্সেল, ডানে বামে 0। সেভ দিয়ে দেখি আউটপুটে কি আসে। হ্যাঁ চলে আসছে। টেক্সট ডেকোরেশনটা কিন্তু দেওয়া হয় নাই, টেক্সট ডেকোরেশন না, রিলোড দেই, চলে আসছে। আচ্ছা ওইখানে একটা বর্ডার দেখেন, বর্ডার আছে মেবি, দেখি একটু, হ্যাঁ বর্ডার আছে। বর্ডারের কালারটা ড্রপার দিয়ে ড্রপ করে নিচ্ছি। বর্ডার টপ, একটু লাইট করে নিই আমরা, না ওইটা সেম সেম বর্ডার, সব দিকে সেম হবে বলে। বর্ডার টপ, কার্ড ফুটার যেটা আছে ওইটা বর্ডার টপ, বর্ডার টপ 1 পিক্সেল, সলিড কালার। সেভ করি, রিলোড দেই। হ্যাঁ বর্ডার টপ চলে আসছে। বর্ডার রেডিয়াস দরকার ওইটার, এনকোডের না, কার্ড ফুটার না ওইটাতে, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। দেখে আউটপুটে যাই। হ্যাঁ গ্রেট। আচ্ছা আমার ওইখানে কতটুকু, 5 পিক্সেল, 10 না 5 পিক্সেল, 10 বেশি হয়ে যায়, 5 পিক্সেল দেবো। ওকে গ্রেট। আচ্ছা এখন থেকে আমরা প্রত্যেকটা কার্ডের কোনো বর্ডার রেডিয়াস দেওয়া আছে কিনা। হ্যাঁ সবগুলার দেওয়া আছে, সিঙ্গেল কার্ডের বর্ডার রেডিয়াস দেওয়া আছে, সবগুলারই বর্ডার রেডিয়াস দেওয়া আছে 5 পিক্সেল। আমরা যে সিঙ্গেল কার্ড যেটা আছে, সিঙ্গেল কার্ডের বর্ডার রেডিয়াস দিয়ে দিব, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। হ্যাঁ গ্রেট হয়ে গেছে। তাহলে কার্ডটাকে কিভাবে করলাম বুঝতে পারছেন আপনারা? কোনো প্রশ্ন আছে ওইখানে? আচ্ছা তাহলে আমি নেটটা আমি ডিসকানেক্ট করে দিচ্ছি, আমার ওয়াইফাইটা দিয়ে দিচ্ছি। এখন দেখা যায়? দেখা যাচ্ছে আমার স্ক্রিন এখন? জি স্যার, না না দেখা যাবে না। এখন আসলে এখন দেখা যাচ্ছে। এখন আসছে। জি স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা কার্ডের কাজ কমপ্লিট, কিন্তু সবগুলা কাজ কমপ্লিট করে ফেললাম। দেখেন যেভাবে করছি ওইভাবে করার ট্রাই করবেন, অলওয়েজ কোডগুলাকে ওইভাবে প্রিফিক্স করে নেবেন। এখন আমরা ফুটার আছে, কার্ড ফুটারে কি আছে, কার্ড ফুটারে কিচ্ছু নেই, জাস্ট একটা ব্যাগটা দেখে কতটুকু আছে পুরোটা কন্টেইনার ফ্লুইড, কিন্তু সে নিয়ে নিচ্ছে, আমরা কন্টেইনার নিব না, সমস্যা নেই। আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে দিব আর কিচ্ছু না। কপিরাইট 5টা 2010, আর কিছু না।
আমরা ফুটারে আসি, ইন্ড কার্ড সেকশন, কার্ড সেকশন। আর এখন ফুটারটা কমেন্ট করে নিচ্ছি। দেখেন ফুটারে একটা সিমেট্রিক এলিমেন্ট আছে ফুটার, আমরা ফুটার ওইটা ইউজ করতে পারি। ফুটার ভিতরে শুধু কপিরাইট টেক্সট আছে, কপিরাইট, আর কিছু না। আর জিএসটি রাইট, কপিরাইটের ভিতরে একটা পি আছে, কি দেয়া আছে, অল রাইট কপিরাইট, অল রাইট রিজার্ভ না কি আছে আল্লাহ জানে। অল রাইট আমি দিয়ে দিচ্ছি একটা, অল রাইট রিজার্ভ বাই এলইডিপি। হ্যাঁ, এখন দেখি আউটপুটে জাস্ট কিছু আসবে, একটা প্যারাগ্রাফ আসবে, আর কিছু না। হ্যাঁ, ওইটা চলে যাবে। আমরা ওইটাকে স্টাইল করে নিব। আর ফুটারটাকে কি করব? স্ক্রিন প্রবলেম করতেছে। জি স্যার, একটু স্লো হয়ে গেছে আর কি স্যার। আমি স্টপ করে আবার শেয়ার করতেছি। আসছে স্ক্রিনটা। আমরা প্যারাগ্রাফ দেওয়ার পরে কি হয়েছে, মাত্র একটা প্যারাগ্রাফ আসছে। এখন আমরা একটা কাজ করি, ফুটারটাকে স্টাইল দেই, ফুটারটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, ফুটার সিএসএস। প্রবলেম করলে বলিয়েন। ফুটার ব্যাকগ্রাউন্ড কালার কি আছে এখানে, শেয়ারিং অপশনটা হাইড করে দিতে হবে তখন ফুটারটা। ওইটা জি। ওইটা কপি করে নিচ্ছি, ফুটার ব্যাকগ্রাউন্ড কালারটা। হ্যাঁ, ফুটার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা ওইখানে ফ্লেক্স ইউজ করতে পারি। বুঝতে, রেকর্ডিং অন আছে। হ্যাঁ অন আছে, রেকর্ডিং অন আছে। আমরা ওইখানে কি করতে পারি, একটা হাইট দিয়ে দিব, ফুটার নির্দিষ্ট একটা হাইট দিয়ে দিব, এবং কি করব আমরা, ওইটাকে ডিসপ্লে ফ্ল্যাক্স অ্যালাইন আইটেম সেন্টার, ওইটা এত কিছু করতে যাব না আমরা, যেহেতু একটাই আছে আমরা ফ্ল্যাক্সটা ইউজ না করি। আমরা একটা কাজ করি, যে ফুটার আছে, ফুটারে প্যাডিং টপ বটম দিয়ে দিই। প্যাডিং টপ কতটুকু আছে দেখি, 55, 50 দিব। প্যাডিং টপ শুধু প্যাডিং দেই, শুধু প্যাডিং উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে 0। হ্যাঁ, আমরা কপিরাইটের যে পরে যে প্যারাগ্রাফটা আছে ওইটা টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিব। কপিরাইটের ভিতরে যে প্যারাগ্রাফটা আছে ওইটা টেক্সট অ্যালাইন সেন্টার, আদারওয়াইজ সে লেফটে থাকবে। টেক্সট অ্যালাইন সেন্টার সেভ দিলাম, ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিলাম, দেখেন চলে আসে। অনেক মোটা হয়ে গেছে তাই তো, আমরা একটু কমিয়ে দিচ্ছি, 40 দিয়ে দিলাম। আবার ওইটাকে যদি স্টাইল দেখি, স্টাইল দেওয়া আছে হোয়াইট কালার, ফন্টের সাইজটা একটু দেওয়া আছে, আমরা কালারটা দিয়ে দিচ্ছি, কালার হোয়াইট ফন্ট সরি, আপনারা হয়তো 3টা দিবেন নয়তো 6টা। আর ফন্ট সাইজ কতটুকু দেবো আমরা, 18 পিক্সেল দিয়ে দিই। হ্যাঁ, মার্জিন
কোনো মার্জিন পাবে না। প্যারাগ্রাফের বাইরে কোনো কিছু মার্জিন পেডিং দেওয়া থাকে, আমরা ওগুলো রিমুভ করে দিচ্ছি। মার্জিন 0, পেডিং 0। হ্যাঁ, অ্যাকুরেট, একদম অ্যাকুরেট হয়ে গেছে। আমরা দেখেন ওই যে কপিরাইটের যে আইকনটা আছে ওইখানে, ওইটা কিভাবে নিয়ে আসবো আমরা? HTML সিম্বল দেখাইছিলাম মেবি কোন ক্লাসে। আমরা ওইখানে একটা এন্ড দিব, তারপর কপি লিখবো, তারপর একটা সেমিকোলন দিয়ে দিব, হয়ে যাবে। রিলোড দেই, দেখছেন হয়ে গেছে। আমরা ওইটা শুরুতে নিয়ে আসি, এখানে নিয়ে আসবো, রিলোড দেই। হ্যাঁ, অ্যাকুরেট হয়ে গেছে। ওকে, গ্রেট। হ্যাঁ, তাহলে কমপ্লিট তো হয়েছে। আপনার একটা স্ক্রিনশট নিয়ে দেখি অ্যাকুরেট হয়েছে কিনা। দেখি, অলমোস্ট দেখতে পারতেছেন, একদম অ্যাকুরেট হয়ে গেছে। তাইলে কি কারো কোনো প্রশ্ন আছে ওইখানে? থাকলে একটু বলেন আমাকে, বা কোনো কনফিউশন কোথাও না বুঝলে কিভাবে করাম ওইটা, যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের একটু বলেন আমাকে।